চীনে স্টাডির ভিসায় এম্বাসি ইন্টারভিউতে কেমন প্রশ্ন করে বা প্রশ্নগুলো কি আসলে অনেক কঠিন হয়? কোন টাইমে মূলত ইন্টারভিউর জন্য কল করে, অথবা ইন্টারভিউতে অ্যাপ্রুভ হওয়া মানে কি ভিসা কনফার্ম? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইরিওয়াল কনসালটেন্সি। এখন একটু আলোচনা করব চায়নাতে স্টাডি ভিসায় ইন্টারভিউর ক্ষেত্রে আসলে কী কী জিনিস মাথায় রাখতে হবে, কেমন প্রশ্ন করতে পারে, বা কি কি ব্যাপারগুলো সচেতন থাকলে ভিসার আপনি চান্সেস বাড়াতে পারেন। আমরা জানি সেপ্টেম্বর ইনটেককে যদি সামনে রেখে আমরা আসলে সামনে আগাচ্ছি, সেই ক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেক চাইলে সব থেকে বড় ইনটেক, এবং এই ইনটেকে আপনি মাথায় রাখেন সব থেকে বেশি হ্রাস পড়বে অ্যাম্বাসিতে। লাইক আপনি চাইলেও আপনি খুব সহজে অ্যাম্বাসির কাজগুলো করে শেষ করে বেরোয় আসতে পারবেন না। তো যত দ্রুত সম্ভব আপনার উচিত আপনার অ্যাম্বাসি ইন্টারভিউ এবং ভিসা কাজ শেষ করে ফেলা। যদি আপনার কাছে ভার্সিটি পক্ষ থেকে অ্যাডমিশন লেটার ও JW202 থাকে, তাহলে এখন দেরি না করে উচিত আপনার ভিসার কাজটা শেষ করে ফেলা, কারণ এখনও কিন্তু রাশমুভ শুরু হয়নি। নর্মালি জুলাইয়ের 15 তারিখ 20 তারিখের পর থেকে অ্যাম্বাসির রাশমুভ কিন্তু শুরু হবে, এবং ওই সময়ে কিন্তু আপনি যদি পড়ে যান তাহলে কিন্তু বিপদ কিন্তু হতে পারে। তো আরেকটু বলবো আসলে প্রশ্নগুলো কী কী করে, কী কী প্রশ্ন আপনাকে মাথায় রাখতে। নর্মালি অ্যাম্বাসিতে যদি বলি 4টা প্রশ্ন করে, 4 থেকে 5টা প্রশ্ন করে, বা 3 থেকে 5 মিনিটের একটা ইন্টারভিউ হয়। প্রথম প্রশ্ন থাকে আপনার নাম কি, আপনার ফাইন্যান্সিয়াল গ্যারান্টর কে, এবং সে কী করে, আরও থাকতে আপনি কেন চায়নাতে আসছেন, আপনার গোল কি, আপনার সাবজেক্ট কি, ভার্সিটির নামটা কি। এই 4-5টা প্রশ্ন নর্মালি ঘুরায় ফিরায় বা আগে পরে প্রশ্নগুলো করে। তো প্রশ্ন খুব একটা কঠিন না, বাট এরপরও আপনাকে আপনার নির্দিষ্ট উত্তর রেডি করে রাখতে হবে। সাইডে আরও কিছু প্রশ্ন উত্তর আপনাকে রেডি করে রাখতে হবে অ্যাম্বাসি ইন্টারভিউর ক্ষেত্রে। আপনি চাইলে আমাদেরকে নক করে এই অ্যাম্বাসি যে ইন্টারভিউর যে প্রশ্ন আসতে পারে, ডেমো কোশ্চেনগুলো আপনি আমাদের কাছ থেকে নিয়ে হেল্প নিতে পারেন। এখন কখন ইন্টারভিউ হয়, লাইক যে কোনো সময়। অনেক কান্ট্রি আছে যে ফোন দিয়ে ইন্টারভিউ নেয়, বা চায়না কেউ ইন্টারভিউ। নর্মালি চায়না নির্দিষ্ট টাইমে ইন্টারভিউ নিয়ে থাকে, সেটা রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল 11টায় কিন্তু আপনার ইন্টারভিউটা হবে। এবং আপনার অনলাইন অ্যাপ্লাই করার পরেই যখন আপনার সকল ডকুমেন্টস ওকে থাকবে, দেন তারা আপনাকে অ্যাপ্রুভ করবে ইন্টারভিউর জন্য। দেন ওই আপনার অনলাইনে আপনাকে একটা ডেট বা একটা স্লট নিতে হবে ইন্টারভিউর, যে আমি কবে ইন্টারভিউ দিতে আমি পারবো বা কবে ফাঁকা আছে। ওই ফাঁকা দেখে আপনি স্লট নেবেন। স্লট নেওয়ার পরে দেন আপনাকে এই প্রশ্নগুলো আমি যেটা বললাম 4-5টা প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে দেন আপনাকে যদি ইন্টারভিউ ভালো হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে। এখন অনেকেই আছে এখানে যে ইন্টারভিউ নর্মালি 90% স্টুডেন্টকে ইন্টারভিউ অ্যাপ্রুভ করে। তো অ্যাপ্রুভ করা মানে অনেকে ভেবে ফেলে যে ভিসা হয়ে গেছে, ভিসা পেয়ে যাও, বাট ব্যাপারটা এমন না। চায়নাতে কিন্তু এখন রিসেন্টলি কিন্তু ভিসা রিজেক্ট করে। তো অবশ্যই আপনাকে খুব সতর্কতার সাথে ভিসা অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে করতে হবে। এখানে যে ব্যাংকটা দিবেন সেটা যেন অরিজিনাল হয়, এবং এটা এখানে যেন কোনো রকম ডুপ্লিকেটস ফেক জিনিস প্রোভাইড করার থেকে দূরে থাকবেন। অনেকেই আছে কিছু ফেক জিনিস প্রোভাইড করে, যেটার কারণে ইন্টারভিউ অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু ভিসা রিজেকশন আসে। অনেকেই আছে যে ভিসা অ্যাপ্লিকেশন অনেক মেজর কিছু ভুল বা মিস্টেক করতে পারে, যেটার কারণে কিন্তু আপনার অ্যাম্বাসিতে কিন্তু ভিসা রিজেকশন আসতে পারে। তো অ্যাপ্লাইয়ের আগে চেষ্টা করবেন এক্সপার্টকে দিয়ে অ্যাপ্লাই করার, না হলে নিজে পারেন। যদি কনফিডেন্স থাকেন অবশ্যই নিজে করা অবশ্যই ভালো, নিজে করবেন। দেন সুন্দরভাবে সকল ডকুমেন্টস আপলোড করবেন, এবং সেগুলো যেন জেনুইন থাকে এবং অরিজিনাল থাকে। দেন আপনি ইন্টারভিউ দিবেন, এবং অ্যাম্বাসিতে নির্দিষ্ট ডেটে ইন্টারভিউ দেওয়ার পরের দিন বা যেই দিন আপনার যেতে ইচ্ছা, নির্দিষ্ট ডেটে অ্যাপ্লিকেশন ফর্ম সাথে করে নিয়ে যাবেন, যেটা আপনি অলরেডি আপনি ইনপুট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ভিসা অ্যাপ্লিকেশন, সাথে আপনার ছবি, সাথে আপনার পাসপোর্ট, এবং যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেগুলোর একটা ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। অ্যাম্বাসি জিনিসগুলো রাখবে, রেখে আপনাকে টোকেন দিবে, আপনার বায়োমেট্রিক্স হবে, লাইক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ওখানে আপনার টোকেন দিবে। টোকেন ব্যাক দেওয়ার পরে কোনো ডাটার নির্দিষ্ট টাইম দিবে। এখন এইটা টোকেন দেওয়ার পরে অনেক সময় কনফিউশন থাকে আসলে আমি পাবো কি পাবো না। টোকেন পাওয়া মানে কিন্তু ভিসা কনফার্ম না এই বর্তমান প্রেক্ষাপটে চায়নার ক্ষেত্রে। টোকেন পাওয়ার পরে আপনি অনলাইনে চেক করবেন যে আপনার স্ট্যাটাস কী হয়েছে। যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তো আলহামদুলিল্লাহ আপনার ভিসা কনফার্ম। স্ট্যাটাস চেঞ্জ হয় তার মানে কিন্তু ভিসা কিন্তু প্রবলেম আছে। তো নির্দিষ্ট দিনে যাবেন, যে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার ভিসা হয়ে গেছে। তো যদি আপনি এই জিনিসগুলো মাথায় রাখেন, স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান এবং যদি কনফিডেন্স থাকেন, তাহলে আশা করি আপনার চায়নাতে কোনো রকম বিড়ম্বনার শিকার হতে হবে না। চায়না উচ্চশিক্ষা হবে আপনার জন্য অনেক সুন্দর। তো যদি আপনারা চায়না উচ্চশিক্ষা আরও জানতে চান, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আমাদের এক্সপার্ট টিম 5 বছরের সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কুলের সঙ্গে কাজ করে আসছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।